সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি আমার ব্লগ না ভাই ব্লগ। সবাই ভিডিও প্রথমে একটা লাইক দিয়ে দিবেন আমার সোনার টুকটুকে একটা ভাইয়ের জন্য, ঠিক আছে? আর আজকে আমার ভিডিও শুরু করলো তাইফা মনি, আমার বোন। আমার ভাই আসো, আমার ভাই না আসলে আমার ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। উঠো। এই যে আমার ভাই, সে শরম পেয়েছে, একটু দেখিয়ে দাও তোমার ফেস খানা। ওই চুলগুলো আমার অনেক পছন্দ, অনেক বড় বড়, অনেক ভালো লাগে। কমসে কম কত বড়? অনেক বড় তোমার চুল। যাই হোক, আজকের ভিডিও শুরু করতেছি রাত থেকে, কারণ কালকে হচ্ছে আমাদের মেহমান আসবে, আল্লাহ বাঁচালে হচ্ছে সুস্থ মতে সহি সালামতে আমাদের ঘরে ঢুকুক, এটাই দোয়া করি। আর মেহমানের জন্য তো আর আমার এই বেহাল দশা রুমটা রেডি করা যায় না, তাই না? তাই আমার এই রুমটা আজকে ডেকোরেট করব হচ্ছে মেলা থেকে আনা জিনিসপত্র দিয়ে, এবং এর যে বিভিন্ন কাজ থাকে একটা রুমে মেহমান আসার আগে, যেমন বিছানা গোছানো, ড্রেসিং টেবিল পরিষ্কার করা, আদারওয়াইজ এইসব কাজগুলো করব এখন। আর আজকের ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। চ্যানেলে কমেন্ট নাই কেন গাইস? আমার ভাই কমেন্ট অনেক পছন্দ করে, আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। হ্যাঁ, তো চলেন ভিডিওটা দেখতে থাকেন। আর আজকে আমাকে হচ্ছে অনেক অয়েলি দেখা যাচ্ছে, কারণ আমি মাত্র মুখ ধুয়ে লোশন লাগাই তারপর আসছি। যেহেতু লোশন লাগাইছি তাই আমার মুখগুলো এরকম অয়েলি দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। আমার রুমটা আগে দেখাই। আমার রুমটার অবস্থা দেখেন, বিফোর। আপনাদেরকে তফাৎ বুঝাবো বিফোর আফটার দিয়ে। এই দেখেন বিফোর এর কি অবস্থা। কালকের ভিডিওতে যে ওয়াশিং মেশিনে কাপড় ধুইছে ওই কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে আসছি। আর ওই রুমে, মানে এই রুমটাও তো গুছিয়েছিলাম, আপনারা কালকের ভিডিওতে দেখেছেন। আর এই রুমটার অবস্থা দেখেন, এইটা বুঝি কোনো সাজগোজের জিনিস। এখানে আছে আমার আম্মার জামা কাপড়, এখানে আমার আম্মু আপনাদের জন্য তৈরি করা ভিডিওগুলো এডিট করে দিয়েছে। হাই আম্মু হাই দিয়ে দিছে। এখানে হচ্ছে আছে বোরকা, হিজাব। যাই হোক, আমি যেটা নিতে আসছি রুম ডেকোরেটের জিনিস, এই তো মেলা থেকে এনেছিলাম। আপনারা সবাই হয়তো ভিডিওটা দেখেছেন। এগুলো দিয়ে রুম ডেকোরেট করব। ধরো, যেহেতু খাট গোছাবো, এটা দেখি বোন। আর আপনারা তো দেখছেন আমি মিরর পেন্টিং করছিলাম। এইটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে কেউ কমেন্ট করে তো বলেন নাই। আন্টিটা খুশি হয় নাই, আপনারা কেউ কমেন্ট করে বলেন নাই যে কেমন হয়েছে। মানে এই দুইটা পেন্টিংয়ের পাশে এই মিররটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। ওইখানে আরও দুইটা মিরর দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আসলে কাজই শেষ হয় না মামের, ঠিক না অনেক ভাই? চলে হচ্ছে আমি খাটটাও গোছাবো, কম্বল টম্বল তুলবো। তো চলেন, খাটের অবস্থা দেখে মাথা খারাপ। বিছানার চাদরই আনি না, বিছানা তুলবো। আগে বিছানাটা তুলে ফেলি তারপর চাদর আনি। যাই হোক, বিছানার চাদর তুলবো, আগে বিছানাটা তুলে ফেলি তারপর চাদর আনি। এখানে হচ্ছে আমি আমার বালিশগুলোর কভার খুলে নিলাম, বিছানাটাও তুলে নিলাম। সে রেখে দিচ্ছি চাদরটা, ধুবো কালকে। কালকে হবে না, কালকে রোদ উঠলে ধুবো, না হইলেও হবে না। কারণ রোদ না উঠলে ঘরে কাপড় আমার ভালো লাগে। কান্না করতে করতে ওইখানেই সাগর মহাসাগর তৈরি করে ফেলতেছে। আমার খাটটা হচ্ছে অনেক বড়, এটা অনেক সময় দরকার, তাই ফিরে আসতেছি। বিছানা চাদর বিছানা শেষ। আমার ভাই আমাকে অনেক হেল্প করছে। একটু পানি খাই, জিরাই। এই বালিশটাও দিয়ে দিলাম। অবশ্যই এভাবে থাকবে না, আরো একটা দেওয়া লাগবে, আরো দুইটা আনা লাগবে, যেহেতু আমরা মানুষ বেশি। অনিক আর আমি। আমার হচ্ছে পুরো বিছানাটা গোছানো শেষ। ওই কোল বালিশটা ওখানে দিয়ে দিছি, আর যে আমাদের একটা আছে গোল, ওইটা ওখানে দিয়ে দিছি। তাইফাকে কাজ করতে দেখে কেউ আবার কিছু মনে করিয়ে না। তাইফা সে কাজ খুঁজতেছে, কাজে না পেয়ে সে ঘর ঝাড়ু দিচ্ছে, কারণ সে খুবই গুড গার্ল। রাইট তাইফা? তাইফা মনির কাজ করতে খুবই ভালো লাগে। আর এইদিকে সে চোরের মতো যাচ্ছিল। এই বিছানা চাদরটা বিছাতে আমার অনেক 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 বেশি ভালো লাগে। তার একটি মাত্র কারণ, এই বিছানা চাদরটার সাথে কিন্তু আমার পর্দার মিল।
দেখতে রুমটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। তাইফা বলতেছে নতুন বিছানা চাদর বিছাইলে নাকি ঘুমটা বেশি ভালো হয়। আচ্ছা, আমি এক চুটকিতে এবার এই কম্বলটা, যে এক গাদা কাপড় চোপড়, এগুলোকে গোছাতে হবে। জানি না এগুলো গোছাতে কত বছর সময় লাগবে, কিন্তু এগুলো আমাকে এখন গোছাতেই হবে, রাইট? এবং এই যে বসলাম, এখন থেকে ভিডিও দ্রুত করে দেওয়া হবে এবং এক্সট্রা ভয়েস দিব। এগুলো গোছাতে আমার যুগ যুগ বছর লেগে যাবে। যুগ যুগ বছর তো আর আমি বক বক করতে পারবো না। এইখানে হচ্ছে আমরা কাপড় গোছানোর থেকে বেশি তো বক বক মারামারি করতেছিলাম। দেখলে বুঝতেছেন, ক্যামেরার সামনে যাই এরা যা করতেছিল, ঝাড়ুনি টানাটানি হেঁচড়া হেঁচড়ি, আবার কাপড় গোছাচ্ছিল, মানে দুইজনে কাজ করতেছিল, আবার ওরা আমাকে ডিস্টার্বও করতেছিল। অবশেষে বেশি সময় লাগে নাই, আল্লাহ রহমতে আল্লাহ বাঁচাইছে। 2000 যত সালে আসুক, আমার চোখে ঘুম চলে আসছে। আমার এখানে বিভিন্ন জামা কাপড় আলাদা আলাদা করে ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো সঠিক জায়গায় রেখে দিব। আমার আর এখন ভিডিও করতে ইচ্ছা করতেছে না, একবারে ওই ওয়াল সেট করব, তখন ফিরে আসছি। এগুলো সব তোলার পর বিছানা আগের সৌন্দর্যে ফিরে এসেছে। এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছে কারণ জানি না। আর আমি ওইগুলো সেট করার জন্য হচ্ছে এখানে 3টা হুক নিলাম, যেহেতু আমাদের ওখানে কোনো হুক নাই। এটা হুক হচ্ছে হাতুড়ি দিয়ে লাগাতে হবে, হাতুড়ি দিয়ে লাগিয়ে ফিরে আসতেছি। আমি হচ্ছে হুক লাগাতে ব্যর্থ, যার কারণে আম্মু আসলো। প্রথম হুকটা হচ্ছে আমি লাগাইছি, এরপরে আম্মু আসছে। আম্মুর নাকি পছন্দ হয় নাই, এজন্য আবার খুলে আবার লাগানো হচ্ছে এখানে। আসলে আমাদের এই দেওয়াল এই সাইডটা ছোট, যার কারণে একটু সমস্যা। এগুলো হচ্ছে বড়, এই গ্যাপটুকুর কারণে দেখতে খুবই বাজে দেখা যায় আমাদের এই জায়গাটা। হ্যাঁ, এই খাম্বাগুলোর জন্য আমাদের প্রায় অনেকটা জায়গা ওয়েস্ট হয়েছে। কোথায়? আচ্ছা, হচ্ছে মিস্ত্রির কাজ করতেছে, হাত্তর বাট্টল নি হচ্ছে আমাদের ঘরের কাজ করতেছে। সে হচ্ছে কাজের মেয়ে সকিনা। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রির কাজ শেষ হোক, তারপরে আবার ফিরে আসবো। আমার এক ইচ্ছা লাগে রে, হেদ্দনি হেদ্দনি। আমাদের হচ্ছে এই জায়গায় যে সেটআপটা ছিল, এই সেটআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে 3টা আছে, এখানে যে 3টা কালার আছে প্রায় সিমিলার কালার কিন্তু এখানেও আছে, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। মেবি আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন, আমার কাছে আগে থেকে অনেক বেশি সুন্দর লাগবে। তার এই লুক বিফোর তো দেখাইছিলাম, আফটার দেখাই। ওগুলো হচ্ছে অনেকের, যার কারণে ওগুলো তুলি নেই, ওইটা গোছানোই। আর এখানে হচ্ছে খাটটা ভালো করে পরিষ্কার করে বিছানা চাদর চেঞ্জ করে ফেলেছি। তুমি সরো। এইখানে হচ্ছে এই কাপড় চোপড় তুলে ফেলেছি, এটা ভালো করে পরিষ্কার কমপ্লিট। এটা দেখানো হয়নি, এটা পরিষ্কার করা হয়ে গেছে। আমার বোনের এই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে, যেখানে সে ভিডিও শ্যুট করে তার জন্য। এখানে হচ্ছে আমার যে সেটআপটা বাকি ছিল, মানে ডেকোরেট, ওইটাও কমপ্লিট। এখানে হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য ভাত আনছি, আর সে বলতেছে কালকের মতো ভাত খাইয়ে দিতাম। কালকে নাকি তার খেতে মন চাচ্ছিল না, এবার আমি জোর করে ভাত খাইয়ে দিছি। পর মাশাআল্লাহ অনেকগুলো ভাত খাইছে, এখন সে আমার হাতে আবার খাবে। তাকে ভাত খাইয়ে আমি নিজে কয়েকটা খাবো, খেয়ে ফিরে আসতেছি। ফিরে আসছি সকালবেলা। রাতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে, সেটার আর শুট নেওয়া হয় নাই। এখন আবার ঘুম থেকে উঠছি বেশিক্ষণ না, 10 মিনিট হয়েছে। আমি ঘুম থেকে উঠেই হচ্ছে আম্মু বাঁধাকপি কুচায় রাখছিল, ওগুলা ধুইলাম। এখনো আমি ফ্রেশও হই নাই। এখানে তাইফাও আজকে সকাল সকাল উঠছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। হচ্ছে আম্মু বাঁধাকপি কুচায় রাখছিল, এগুলো হচ্ছে আমি ধুয়ে দিছি। ওই বেসিনটা অনেক জাম, এই জন্য এই বেসিনে ধুইছি। হচ্ছে আম্মুর কাজ করতেছে, রুটি বানাচ্ছে। অনেকগুলো রুটি বানিয়ে রাখতেছে, হয়তো কালকের জন্য, রাইট? আর কালকে কাজ করার পর আর কোনো এনার্জি ছিল না এগুলো ধোয়ার মতন। এগুলো হচ্ছে এভাবে রয়ে গেছে, এগুলো হচ্ছে এখন না, নাস্তার পর ধুবো।
চুলার অবস্থাও বেহাল, ওই যেহেতু গরুর পা এগুলা পরিষ্কার করছে তাই এখানে ময়লা। আর ওই যে অর্ধেকটা ধুইলাম আর অর্ধেকটা হচ্ছে এখানে আছে, এগুলো রেখে দিবে মেবি। আম্মু সবাইকে ভাজিটা বেড়ে দিয়ে দিচ্ছে, ভাজিটা ভাজা হয়ে গিয়েছে। বাঁধাকপি ভাজি কিন্তু আমি তেমন খাই না, যদি এরকম একদম ঝোল না রেখে ভাজা হয় মোটামুটি খাওয়া যায়। এটা থেকে একটা ব্যাড স্মেল আসে যেটা আমার ভালো লাগে না। এটা হচ্ছে এখন আমি আমার ভাই বোনদেরকে দিয়ে দিব, তারা বসে আছে। না রিয়েকশন এমন কেন? কাঁদতেছে কিন্তু কেন? এদিকে হচ্ছে আমি ফ্রেশ হয়ে আসতে আসতে সবাই আমাকে রেখে নাস্তা সেরে ফেলেছে, কেউ একবার ডাকেও নাই বলেও নাই। আচ্ছা যাই হোক, আমার নাস্তা রেডি। আর এখানে কালকের হচ্ছে মিষ্টি কুমড়ার যে রান্নাটা ওইটা ছিল, ওইটা নিলাম আর চা বানাইছি, এটা দেখানো হয় নাই। এটা দেখাও, এবার সবাই বলতেছে এটা দেখাও। এইখানে হচ্ছে আমি ফ্রেশ হয়ে আমার নাস্তাটা করে নিচ্ছি। আমি সবার লেট, কারণ আমি ওই সময় কি করতেছিলাম জানি না, ঘুরতেছিলাম আর কি। আম্মু হচ্ছে ফ্রেশ হয়ে গেছে বা দেখা গেছে আমি লেট হয়ে গেছি, আমাকে রেখে সবাই এবার খাওয়া দাওয়া করে উঠে গেছে। আমি একা একা কী ভেবে ভেবে খাচ্ছিলাম সেটাও মনে নেই। আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি তাসনিম। আল্লাহ হাফেজ।